আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা। আসলে এখন বর্তমানে সারা বাংলাদেশেই কিন্তু নিম্নচাপ চলতেছে। আমাদের এখানে কিন্তু লাগাতার 2-3 দিন ধরে কিন্তু একাধারে বৃষ্টি। জানি না অন্যান্য জায়গার ভিতরে বৃষ্টি হচ্ছে কিনা, তবে এই বৃষ্টির ভিতর দিয়ে কিন্তু আসলে গাড়ল ছাগল নিয়ে কিন্তু একটু বিপাকে পড়া লাগে মানুষের সবারই। তবে টেনশনের কোনো কারণ নেই, কারণ এই গাড়লগুলা কিন্তু যে কোনো ধরনের খাবার খেয়ে থাকে, যার জন্য আর কি বৃষ্টির ভিতর দিয়ে ঘাস কাটতে পারতেছি না মাঠের থেকেও, এবং লাগানো ঘাস কোনোটাই কাটা সম্ভব হচ্ছে না। যার জন্য আর কি আপাতত বিচালির সাথে খড়ের সাথে মনে করেন যে আপনার ভুসি, কুড়া, চিটাগুড়, লবণ দিয়ে হালকা করে মেখে দিলে মনে করেন যে এরা কিন্তু ভালো খায়। আর এরা কিন্তু দলবদ্ধভাবে থাকতে বেশি পছন্দ করে। দেখেন বৃষ্টির ভিতর দিয়ে, প্রচণ্ড বৃষ্টির ভিতর দিয়েও কিন্তু এরা দাঁড়ায় আছে। কিন্তু এখানে কিন্তু ছাগল থাকলে কিন্তু হয়তো বা চিল্লাচিল্লি করতো, ঘরে উঠাই দিতে হতো। তো এদেরকে ঘরে উঠায়নি, কারণ এখন খাবারের টাইম। তার জন্য চিন্তা করলাম যে বাইরে আছে, বাইরে থাক, এদেরকে কিছু খাবার দিয়ে তারপর খাবার খাওয়ানো শেষ হলে আর কি ঘরে উঠাই দিব। এখন দুপুর ওভার হয়ে গেছে, যার জন্য আর কি এদের খাবারের টাইমটার কারণেই আর কি এদেরকে বাইরে রাখা। খাবার খাইয়েই কিন্তু ভিতরে ঢুকাবো। এই বৃষ্টির ভিতর দিয়ে কিন্তু আসলে এখন আপাতত কাজ করতে পারতেছি না। কিছু কাজ আছে বাকি, যেগুলো আমি নিজের মতো করে আস্তে আস্তে করার চেষ্টা করতেছি আর কি। আর এই পাশে যে খালি জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা খালি আছে। কিছু খাসি কিনছি আর কি, কিছু খাসি কিনে নিয়ে আসছি। ওই খাসিগুলা মূলত আসলে পোষার জন্য, এমনকি বিক্রি করার জন্য, দুইটাই। মনে করেন মাংস হিসাবে কিনলে, মাংস হিসাবে বিক্রি করলে লস নেই, যার জন্য আর কি কিনা শুরু করছি আর কি। এলাকার থেকে মূলত কিনতেছি। তবে একটা জিনিস খেয়াল করতে হবে, যারা এলাকার থেকে খাসি ছাগল কিংবা যে কোনো ধরনের ছাগল কিনেন না কেন, অবশ্যই কিনে আনার পরে কিছুদিন কোয়ারেন্টাইন হিসেবে আলাদাভাবে রাখবেন। রাখার পরে এদেরকে খামারের ভিতরে ঢুকাবেন, কারণ কোন ছাগলের কী রোগ আছে তবে জানি না। তবে এখন বর্তমানে বাংলাদেশে একটা জিনিস সবচেয়ে বেশি ভালো, সেটা আমি দেখলাম, সেটা হচ্ছে যে সারা বাংলাদেশে কিন্তু সরকারের মাধ্যমে কিন্তু পিপিআর ভ্যাকসিনটা কিন্তু দিয়ে থাকে এখন নিয়মিত। হয়তোবা সবারই ছাগল গরুর হয়তো ভ্যাকসিন দিছে গরুর খুরা রোগের, এমনকি ছাগলের পিপিআর রোগের ভ্যাকসিনটা দিয়ে থাকে ফ্রিতে। তো এখন এলাকার থেকে ছাগল কিনলেও ওই পিপিআর রোগের ভয়টা এখন থাকে না। তো গাড়লগুলো কিন্তু এখন আবার দেখতেছেন যে নেই। খাবার মাখায় এদেরকে দিলে এরা অনেকটা বিরক্ত করে, তার জন্য আর কি এদেরকে কিছুক্ষণের জন্য ঘরে সরাই দিছি। এখন খাবারটা মিক্স করার পরেই এদেরকে ছেড়ে দিব আবার। আর এটা হচ্ছে খাসি ছাগল। দেখেন ছাগল কত শৌখিন। গাড়ল কিন্তু দাঁড়ায় ছিল পানির ভিতরে, আর এরা কিন্তু দেখেন ভ্যানের পরে উঠে বসে আছে। এই ভ্যান দিয়েই মূলত ঘাস কেটে নিয়ে আসা হয় মাঠের থেকে। এখন বৃষ্টির ভিতর দিয়ে আসলে একটু কষ্টকর খামারি ভাইদের জন্য আমি মনে করি। তারপরেও ভাই, যত কষ্টই হোক না কেন, এদেরকে তো নিয়মিত খাবার দিতে হবে। এদেরকে খাবার না দিলে তো হবে না টাইম টু টাইম। তো যাই হোক, আসলে এবারের ভিডিওতে দেখলেন আর কি যে গরুর ঘরের নান্দার কাজটা কিন্তু আমি 6টা ইট করে আমার গাঁথা হয়ে গেছে। এখন প্লাস্টারটা বাকি আছে। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখবেন আর কি প্লাস্টার। এমনকি সামনে গাড়লের ঘরের সামনে যে নেটের জালিটা দেখছিলেন, এটা ব্লু কালারের, এখন কিন্তু এটা আমি চেঞ্জ করছি। আর ভিতরে আপাতত টুকটাক কিছু কাজ আছে, এই কাজগুলো শেষ হলেই মূলত কাজ শেষ হবে। এখন এই নান্দার কাজটা শেষ করলাম, এখন প্লাস্টার এবং ফ্লোর এই দুইটাই বাকি আছে। ঘাস কাটা আছে, এদেরকে একবেলা ঘাস দেই, একবেলা বিছালি। বিশেষ করে বৃষ্টির সময়টা হলে ঘাস কাটতে না পারলে 2 বেলায় বিছালি দিচ্ছি আপাতত। আর এই ঘাসগুলো দেওয়া হয় মূলত বাচ্চাদের। দেখছেন তো যে যে ঘাসগুলো কাটা আছে, এগুলো লাগানো ঘাস, কিন্তু এগুলো লাগানো ঘাস, স্মার্ট নেপিয়ার ঘাস আর কি, কেটে এখানে রাখা আছে আর কি। আর যে প্যাগনেট যে গাড়লগুলো, এমনকি যে গাড়লগুলো বাচ্চা দিছে, ওই গাড়লগুলোকেই মূলত এই ঘাসগুলো দেওয়া হয়, যাতে দুধের যাতে ঘাটতি না হয় বাচ্চা এবং বাচ্চা মায়ের। তো যাই হোক, আসলে বৃষ্টির ভিতর দিয়েও কিন্তু ভিডিওটা করলাম, যাতে নিম্নচাপ ভিডিওটা যাতে আপনাদের দেখেন। হয়তো অনেক ভাইয়েরা প্রবাসে থাকেন, হয়তো বৃষ্টি হয়তো অনেক দিন যাবত হয়তো দেখেন না। সেসব ভাইদের দেখলে হয়তো বা কিছুটা হলেও ভালো লাগবে, যে আসলে বাংলাদেশের বৃষ্টিটা অনেকে হয়তো বা ফিল করতে পারেন না, তার জন্য আর কি ভিডিওটা দেওয়া। তো ছাগলগুলা কিন্তু এক সাইড হয়ে গেছে, এদেরকে কিন্তু আবার বৃষ্টির সময় হলে
একটু প্রবলেম হয় ছাগল নিয়ে আর কি। গাড়ল নিয়ে এতটা প্রবলেম হয় না যেটা কিনা ছাগলকে নিয়ে হয়, কারণ পুষতেছি তো, পোষার মধ্যেই কিন্তু প্র্যাকটিক্যালি নিজে বুঝতে পারতেছি আসলে কোন জিনিসটাতে কেমন সমস্যা, কোন জিনিসটা কেমন আসে বিষয়, এগুলো কিন্তু ফিল করতে পারতেছি আমি, যেহেতু আমি ফিল্ডে এখন কিন্তু কাজ করতেছি নিজে, যার জন্য আর কি অনুভব করতেছি আর কি। ইনশাল্লাহ গরু ঘরটা কমপ্লিট হয়ে গেলেও দেখবেন ইনশাল্লাহ গরু একসাথে 13টা গরুর শেড, কিন্তু এটা 13টা গরু একসাথে রাখা যাবে। তো আমি একসাথে 13টা গরুই নিয়ে আসবো, ওই সময় ভিডিও দিলে ইনশাল্লাহ আপনাদের দেখলেও ভালো লাগবে। আর এই যে দেখতেছেন এইখান দিয়ে কিন্তু পানিটা মূলত পুরো খামারের পানিটা কিন্তু এক সাইড থেকে এসে ড্রেন দিয়ে কিন্তু চলে যায় বাইরে। আর এই যে বাতাগুলা দেখছিলেন, বাতাগুলার উপরে আমি আলকাতরা মেরে দিছি, এখন পানি লাগলেও কিন্তু পানিটা ধরবে না, তারপরও পানি তো ক্ষতি তো হবেই, তবে প্লাস্টিক দিয়ে ঢেকে দিতে পারলে সবচেয়ে বেশি ভালো হয়। নান্দাটার ডিপটা দেখলেন আপনারা, এখানে আমি 6টা ইট গেঁথে দিছি। হয়তো অনেকে ভাববে যে নান্দার উপরে হয়তো পা তুলে হয়তো গরুতে খাবে, ওরকমটা সুযোগ পাবে না। তার কারণ হচ্ছে যে আমি নান্দার থেকে ঠিক 1 থেকে 1.5 ফিট হাইটে আমি বাঁশ বেঁধে দিব, বাঁশ বেঁধে দিয়ে তারপরে এদেরকে খাবার দিব বাঁশের তলে দিয়ে, নিচে দিয়ে মনে করেন যে আপনার মাথা ঢুকায় এরা যেন খেতে পারে, যাতে পা উঠাতে না পারে। 6টা ইটের ভিতরে আপনার 2টা ইট আমি ঢালাই দিয়ে দেবো নিচে। এটা হচ্ছে আমার কলপাড়, এই কলপাড়ের পাশেই মূলত এই গরুর ঘরটা করা, দেখতেছেন আর কি। এর পাশে দিয়ে আমি আবার ইট দিয়ে গেঁথে দিচ্ছি যাতে কলের টিউবওয়েলের পানিটা যাতে ওদের গায়ে ছিটে না যায়। আর এই দিক থেকে একটা দরজা রাখছি, গাড়ল যে দিক থেকে ঘরে ওঠে, ঘরে ওঠার এই কর্নার থেকে যাতে আমি এখান দিয়ে আসা যাওয়া করতে পারি, বিশেষ করে খাবার টাবার দেওয়া, পানি টানি নেওয়া জন্যই আর কি, যাতে করতে পারি। দেখেন ভিতরে গাড়লগুলো কিন্তু এখন শুয়ে আছে, কোনোটা দাঁড়ায় আছে। এদের খাবার দিলে কিন্তু এরা বৃষ্টি মিষ্টি কোনো কিছু কিন্তু মানে না, ছেড়ে দিলেই আবার কিন্তু চলে যাবে খাবারের কাছে। তো আসলে এই বৃষ্টির ভিতর দিয়ে কিন্তু আরেকটা ভিডিও শেয়ার করলাম আপনাদের, ইনশাল্লাহ নিয়মিত ভিডিও পাবেন। যে কোনো ভাইয়ের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই খামারটা অবস্থিত হচ্ছে যশোর জেলা কোতোয়ালি থানা, বসুন্ধরা ইউনিয়ন। যদি আমার যশোর জেলার ভিতরে কোনো ভাই দেখে থাকেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে বসুন্ধরা ইউনিয়ন রূপদিয়া বাজারের ঠিক পার্শ্ববর্তী সর্বশেষ 9 নম্বর ওয়ার্ডে আমার এই খামারটা অবস্থিত। যদি কোনো ভাই আসতে চান তাহলে আসতে পারেন। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।